গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালোই আছি। আর কি আছো, আমরাও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, আজকে 29 আগস্ট। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি রান্না চাপিয়ে দিয়েছি। সকালবেলা মর্নিং ওয়াক সেরে এসে তারপর ঘরটা ঝাড় দিয়ে উপরে বিছনা টিছনা সব তুলে নিলাম, নিয়ে নিচে এসে ঘর দুটো ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে যে রান্না বসিয়েছে। ছেলে তাড়াতাড়ি যাবে। আজকে চলো দেখাই আজকে কী রান্না করব। আজকে আর মাছ করবো না, রোজ রোজ মাছ না ভালো লাগে না। আজকে এই মাছ খেতে ইচ্ছেও করছে না, মাছ কিনবও না। রান্না করব আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। এটা খেতে বেশ ভালো লাগে, আমার ভালো লাগে। অন্তত আজকে মাছ খাবো না, এটাই খাবো। রোজ রোজ মাছ ভালো লাগে, একটু মুখ ভালো লাগে না, একটু মুখ পাল্টে খেতে ইচ্ছে করে। আর এগুলো লাল লাল হয়ে গেছিলো, এগুলো পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রাখলাম, এগুলো দিয়ে ভাজা করবো। এখানে আলু পটল কেটে রেখেছি, আর গাছ থেকে লঙ্কা তুললাম। একদিনের রান্না হয়ে যায়। গাছে যা লঙ্কা ধরেছে, 7-8টা গাছে লঙ্কা ধরেছে, তো একদিনের রান্না হয়ে যাবে, আজকে রান্না হয়ে যাবে। রোজই এরকম তুললে বেশ 7-8টা গাছের থেকে তুললে বেশ 4-5টা লালও হয়ে গেছে। এগুলো আলু পটলের তরকারি দেবো, একটু কালার হবে, টমেটো দেবো। আর যেখানে ডাল, মটরের ডাল বসিয়েছি, মটরের ডাল হবে, এই হবে আজকে। আর কাঁকরোল কেটে রেখেছি, কাঁকরোল সিদ্ধ দেবো, কাঁকরোল আলু ভাতে সিদ্ধ দেবো। এই আজকে রান্না বাড়া। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আলু পটলের তরকারি হয়ে গেল, আর একটু ফুটলেই নামিয়ে দেবো। আর এখানে ভাত বসিয়েছি, আর ডাল হয়ে গেছে। রুটি বানাবো, টিফিন বানাবো, রুটি করব, ছেলেকেও দেবো, আমিও খাবো। বন্ধুরা দেখতে থাকো। দেখো, এটা অর্ডার দিয়ে ওষুধের দোকান থেকে নিয়ে এসছে। যেখানে যেখানে গাছপালা রাখি ওষুধ, বা আমাদেরও ফুল গাছে ফল গাছে এসব এত শুঁয়োপোকা, মানে আর ঘরে উঠে আসছে। যদি গায়ে ঠেকে তাহলে তার রক্ষা নাই। এটা ওষুধ মেশানো আছে জলে, এটা সব গাছে স্প্রে করবো। আজকে রোদ উঠেছে বেশ ভালো, কড় করে রোদ আজকে। এই রোদের মধ্যে স্প্রে করলে সব শুঁয়োপোকা মরবে। চানির আগে স্প্রে করবো। আর সব কাজ রান্না টান্না হয়ে গেছে, এখন স্প্রে করে তারপরে স্নান করে এসে পুজো করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘট পাল্টে পুজো দিতে হবে। এই দেখো, ঘর মুচ্ছি, আর উনি একবারে গুরুদেব, এই এখন ঘর বারান্দা মুচ্ছি, নিচে নাম, বুঝলি? এই লালু, নামবে না, এই ফ্যানের তলে থাকবে। একটু গরম পড়ছে, আর এই সবসময় এই মেঝের মধ্যে শুয়ে থাকবে, গড়াবে। দেখো, দিনের মধ্যে শুঁয়োপোকা মরে আসে, ওই দেখো এটা। ওই রান্নাঘরে উঠেছিল, আমাদের গায়ে ঠেকেছে, গা কুটকুট করছে। স্প্রে করে দিয়েছে ওর গায়ে, দেখো মরে পড়ে আছে। এই গাছটাতে দিয়েছে, ও সব গাছে দিতে হবে। এই গাছে, ওই সাদা ফুল গাছে, ওইখানে ইয়ে গাছে, কী যেন ওই গাছটার নাম, কাঞ্চন ফুলের গাছ, ফল গাছ, যা পারবো আমি, যতটা পারবো আজকে রোদ উঠেছে দেবো, বাকিটা পরে ছেলে দেবে। এখন বাজে 11:15। স্নান দান করে পুজো দিলাম। আজকে বৃহস্পতিবার, ঘট পাল্টে পুজো দিলাম। পুজো দিয়ে এখন এই টিফিন খাবো। সকালে আলু পটলের তরকারি সয়াবিনে করেছি, এটা হবে আমার টিফিন। রুটি আর আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, এটা টিফিন করবো। তারপরে যাওয়া কি কাজ। চলো বন্ধুরা, তারপর দেখা হচ্ছে।
বাজে 1:15, কি রোদ, মনেই হচ্ছে না 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। আকাশটাও দেখো টন টন করছে রোদ। সব কেচে দেওয়া হয়েছে, ছেলের জামা প্যান্ট গেঞ্জি জাঙ্গিয়া রেগুলার রোদে দিয়েছি। রোদ দেখে আজকে পাঁপড় রোদে ভাজলে না বর্ষায় কেমন কাঁচা পাড়া হয়ে যায়, ভাজলে খেতে স্বাদ লাগে না। একটু ডাল রোদে দিয়েছি, মটর ডাল, এই জিরেটাও একটু রোদে দিয়ে নিয়েছি, মরমরে হলে বেশ ভালো লাগে। আর একটু ঝেড়ে ঝুড়েও নিতে হবে, নোংরা থাকে। অনেক সময় কারেন্ট থাকলে না, তখন হয়তো পাটা বেটে নিতে হলো। মচমচে হলে বেশ বাটতে সুবিধা হয়। কালকে ধুয়ে দিয়েছিলাম, পাপোশটা শুকায়নি, আজকে রোদে যাক শুকিয়ে গেল। এখন আবার 2 পিস মাছ, 3 পিস মাছ ছিল, ভাবলাম মাছ রান্না করবো না। তাও সারাদিন কেটে কুটে আছে, এবার কী খাবে, মাছ ছাড়া খেতেও পারে না, 1 পিস হলেও খাবে। নেই 2 পিস মাছ, একটু বেগুন আলু দিয়ে ঝোল করবো, রাতে এসে খাবে। যে চালের গুঁড়া ছিল এটাও জাল করে রাখলাম, কচু শাকটাও গরম করে নিলাম, একটা মুসম্বি কেটেছি, খাবো। আর দেখি তালের বড়াটা এখন পারলে ভাজবো, নাহলে সন্ধ্যার সময়ই ভাজবো। দেখা যাক কতটুকু কী করতে পারি। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, তারপরে আবার আসছি। ভাবলাম পরেই ভাজবো, এখনই তালের বড়াটা ভেজে নিচ্ছে। তেল গরম করতে দিয়েছি, মাখা হয়ে গেছে তালের গোলা, ময়দা টয়দা দিয়ে সব মেখে নিয়েছি। এখন ভাজার ভালা, তেলটা গরম হলে খাবো। দেখো বন্ধুরা, তালের বড়া ভাজছি। এখন বাজে 2টো, খাওয়া দাওয়ার আগে তালের বড়াগুলো ভেজে নিই, ভেজে টেজে খেয়ে তারপরে একটু রেস্ট নেব। তারপরে বিছানায় একবার একটু রেস্ট নিতে লাগলে না আর উঠে আর আলস্য লাগে। ভেজে রাখলে ঠান্ডাও হবে, জিনিসটা বসবে, সন্ধ্যার সময় বেশ খাওয়া যাবে টিফিনে। বন্ধুরা এখন বাজে 3টে, সমস্ত কাজ সেরে আজকে হাত ধরে গেছে কাজ করতে করতে। করে
তালের বড়া কটা ভাজলাম, তাতে আরও অস্বস্তি। আজকে গরমও পড়ছে, যেমনি রোদ দিচ্ছে গরমও লাগছে। এখনও কতগুলো কাপড় জামা সব কাঁচা ছিল, সেগুলো আর ভাজ করতে পারলাম না। এই যে এক টাল কাপড় জামা, ছেলের জামা প্যান্ট গেঞ্জি যত আছে ওনার ভাজ করতে পারবো না। বিকেলে সন্ধ্যার সময় করবো, নাহলে আজকে আর হবে না। এখন একটু বিশ্রাম নেবো, আর পাচ্ছি না। বন্ধুরা চলো এখন একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার আসবো সন্ধ্যার সময়। এখন বাজে রাত 11টা। ততক্ষণে সন্ধ্যের থেকে আর আসতে পারিনি। এখন সব আমাদের রাতের খাবার দাবার সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যাওয়ার পালা। চুলটা বেঁধে নিলাম। সন্ধ্যের সময় মানে আসতেছি, আবার একটু শোয়ার সময় একটু চুল আসছে একটু দেখাতে। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।